তুমি কোন জগতে আছো? শিনোবির জগতে হয়তো ব্যবহার করো, নয়তো ব্যবহার হও। অন্যের জন্য আমরা শুধু সরঞ্জাম, আমরা শুধু অস্ত্র, আমরা আদর্শ মেনে চলতে পারি না। এই দুনিয়া একজন দুর্বল নিনজার জন্য নয়, আমি শুধু তাকে রক্ষা করার জন্যই বেঁচে আছি। তুমি কি জানো কেমন লাগে যখন তুমি কারোরই কাজে আসো না? তুমি জানো না জাবুজা আমার কাছে এসেছে, আমাকে বলেছে আমি তার কাজে আসব। যখন আমার শক্তি জাগ্রত হয় তখন আমার বাবা আমাকে মারার চেষ্টা করেছে। সিভিল ওয়ারের অনেক বছর পরে সে ওই সকল লোককে ঘৃণা করত যাদের রক্তে খেখে গেনকাই মিশেছিল। তখন আমি আমাকেও এইরকমই ভাবতাম। এই সম্পূর্ণ দুনিয়ায় আমি কারোরই প্রয়োজন ছিলাম না, কারো কাছেই আমার মূল্য ছিল না। কিন্তু জাবুজা সে যখন আমাকে দেখে তার চোখে না ছিল ঘৃণা, না ছিল ভয়। আমার আবার মনে হতে লাগলো আমি অনেক গুরুত্বপূর্ণ কেউ। তখন আমি অনেক খুশি হয়েছিলাম। তো গাইস, এখানে নারুটো এনিমের দুজন গুরুত্বপূর্ণ চরিত্রের বক্তব্য দেখানো হয়েছে। তারা হলো জাবুজা এবং হাকু। এরা দুজন নারুটো এনিমের অনেক প্রথম দিকের দুটা চরিত্র। অনেকেরই হয়তো তাদের দুজনের কথা মনে নেই। আমি এই দুজন চরিত্রের কারণেই নারুটো এনিমেটা দেখা কন্টিনিউ করেছিলাম। হয়তো তারা হতে পারতো আর এক ইতাচি সাসকে, হয়তো হতে পারতো ওবিতো মিনাটো। তাদের গল্পটা অনেক ছোট ছিল, এজন্যই হয়তো তারা দর্শকের দৃষ্টি ওইভাবে আকর্ষণ করতে পারেনি। এজন্যই এই চরিত্র দুটি অবশেষে হয়তো হিসাবেই রয়ে গেল। তো গাইস, এখন আমি আমার বিষয়ে কিছু কথা বলি। আমি ইদানিং এনিমে ভয়েস ওভারের যে ক্লিপ ভিডিওগুলো আপলোড দিচ্ছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ এনিমে ক্লিপ নিয়ে সেগুলো বাংলা ট্রান্সলেট করি। আর আমি মনে করি এগুলো বাংলায় অবশ্যই শোনা উচিত, তাই আমি এগুলো বাংলা ভয়েসে আপলোড করি। আরেকটি বিষয় হলো, আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই। এই এনিমের ভিডিও ক্লিপগুলোর ক্ষেত্রে আমি ভয়েসের থেকে বাংলায় যে শব্দগুলো ইউজ করেছি তার উপর বেশি গুরুত্ব দেই, যেন বাংলায় সেরা শব্দটা আমি ইউজ করতে পারি, যেটা ওই এনিমের জন্য মানানসই। তো আমার বলায় যদি কোনো ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের বাংলা ডাবিংটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এরকম ভিডিও ক্লিপ আরও দেখতে চান।